আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, জান্নাত আর জাহান্নামে মানুষদেরকে নিয়ে এসে কি জিজ্ঞাসা করা হবে? আসুন আমরা এই বিষয়ে একটা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। তো হাদিসটা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না। আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না। আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম 2807, রিয়াদুস সালেহীন 466 নম্বর হাদিস। তাহলে আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম, দুনিয়ার যত ভোগ বিলাসী হোক না কেন, যত আরাম আয়েশে থাকুক না কেন, যত সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক না কেন, জাহান্নামে একবার ঢুকায়ে বের করে আনলে সব ভুলে যাবে। জাহান্নাম এমন একটা কষ্ট, ক্লেশ, নিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক। আর দুনিয়ায় যত অভাবী থাকুক, যত কষ্ট থাকুক, যত বিপদ আপদে থাকুক, জান্নাতে একবার যদি নিয়ে যাওয়া হয়, সে সব কষ্ট ক্লেশ ভুলে যাবে, সব বিপদ আপদ, সব দুঃখ সে ভুলে যাবে। তার কিছু মনেই থাকবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।